নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ভেজ চিজ মোমোর রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে। সঙ্গে মোমো স্পেশাল চাটনির রেসিপিও শেয়ার করব। প্রথমে আমি মোমোর ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম ময়দা। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। আপনাদের কম বেশি আপনারা যেমন করবেন সেই বুঝে ময়দাটা নেবেন। প্রথমে 200 গ্রাম নিলাম, তারপর 100 গ্রাম ময়দা নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতন লবণ। ময়দা, কর্নফ্লাওয়ার আর লবণটা খুব ভালো করে আমি মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে মোমোর ডোটা রেডি করে নেব। একবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিলে বুঝতে পারবো যে কতটা আমাদের জল লাগবে, সেই বুঝে কিন্তু ডোটা রেডি করতে হবে। ডোটা খুব বেশি পাতলা হলে চলবে না, আবার খুব বেশি শক্ত হলেও কিন্তু হবে না। এবার আমি ডোটা রেডি করে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তৈরি করে নেব মোমোর স্পেশাল ঝালঝাল চাটনি। তার জন্য আমি এখানে নিয়েছি 5টা পাকা টমেটো আর 10-12টা শুকনো লঙ্কা। টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি আগে থেকে। এবার আমি টমেটোগুলো কেটে নেব। আমি টমেটো কেটে সেদ্ধ করব। আপনারা চাইলে গোটা টমেটো সেদ্ধ করতে পারেন, তবে কেটে করলে একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তো সমস্ত টমেটোগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে শুকনো লঙ্কা আর টমেটোগুলো 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। 1 কাপের মতন জল দিলাম। জলটা একটু গরম হয়ে এলে তাতে কেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কাগুলো দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আমি সময় নিয়ে সেদ্ধ করে নেব। যদি গোটা টমেটো দেওয়া যেত তাহলে একটু সময় লাগতো, আমি কেটে দিয়েছি। খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর টমেটো আর শুকনো লঙ্কাগুলো জলের থেকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটোর যে খোসা আছে সেগুলো আমি এইভাবে ছাড়িয়ে ফেলে দেব। একটা মিক্সির বাটির মধ্যে সেদ্ধ করে রাখা টমেটো আর শুকনো লঙ্কাগুলো দিয়ে খুব মিহি করে পেস্ট করে নেব। খুব মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি চাটনিটা রেডি করে নেব। চাটনিটা তৈরি করার জন্য আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম 1 চামচের মতন সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু রসুন বেটেও ব্যবহার করতে পারেন। রসুন কুচিটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা আর একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুন, আদা আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এবার আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এই চাটনিটাতে কিন্তু খুব বেশি জলও লাগবে না। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব চিনি। চাটনিটা ঝালঝাল একটু হালকা মিষ্টি হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তার জন্য আমি দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ। সয়া সস আর টমেটো কেচাপটা কিন্তু অবশ্যই দেবেন। এতে মোমোর চাটনির যে স্বাদ সেটা কিন্তু খুব ভালো এর মধ্যে আসবে। আবারও একটু সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু কম হয়েছিল। দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগার দিলে চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। সব কিছু খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। মোমোর চাটনি আমার একদম রেডি। এর বেশি ঘন আর করব না, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু রসুন ভাজা আর একটু পেঁয়াজ পাতা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে চাটনিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি তৈরি করে নেব মোমোর ভেতরে যে পুরটা দেব সেই পুরটা। তার জন্য কড়াই চাপিয়ে গরম করে তাতে 1.5 চামচের মতন সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ রসুন লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম, সেটা রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। রসুন আর আদা আমি হালকা
একটু ভেজে নিলাম। খুব বেশি কিন্তু সবজিগুলো ভাজবো না, বা রসুন আদা কিছু ভাজবো না। এরপর দিয়ে দিচ্ছি একটা গাজর, খুব ভালো করে ধুয়ে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেই গাজর কুচিটা। গাজর কুচিটা দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন বাঁধাকপি কুচি। সবজিগুলো আগে থেকে ধুয়ে তবে কেটে জল ঝরিয়ে রেখেছিলাম। বাঁধাকপির কুচিটা দিয়ে আবারও হালকা হাতে একটু আমি নেড়ে দেব। মোমোর ভেতরের পুরটা খুব বেশি ভাজারও প্রয়োজন হবে না, কেন এটা পরে আবারও স্টিমে বসবে, অনেকটাই নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল, তবে শীতের যে কোনো সবজি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে মোমোটা। মটরশুঁটি দিয়ে আবারও আমি হালকা হাতে নেড়ে রান্না করব। 2 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রান্না করব, তাতে বাঁধাকপি গাজর মটরশুঁটি খুব ভালোভাবে নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলেছি। খুব ভালো করে সবজিগুলো একটু আলতো হাতে নাড়িয়ে দিচ্ছি, সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলো আর্ধেকটা, একটা বড় ক্যাপসিকামের আর্ধেকটা ক্যাপসিকাম আমি এইভাবে লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, আর একটা পেঁয়াজ এইভাবে লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সব কিছু আলতো হাতে আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ শাকের নিচের যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এতে এই মোমোর পুরটা কিন্তু খেতে ভালো লাগবে। এ পর্যায়ে দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, তবে যদি কেউ একটু ঝাল খেতে চান তারা একটু গোলমরিচ, ওই কাঁচা লঙ্কা দিতে পারেন, তার সাথে গোলমরিচও দিতে পারেন। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে মোমোর পুরটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। সব কিছু খুব ভালো করে আলতো হাতে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি মতন পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতা দিলে পেঁয়াজ পাতার যে সুন্দর একটা ফ্লেভার, সেটা কিন্তু খুব ভালো লাগে এই মোমোর মধ্যে দিলে, মোমোর পুরটাতে। ঢাকা দিয়ে 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আর্ধেকটা লেবুর রস। দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। আর দিয়ে দেবো 1 চামচ টমেটো কেচাপ। ভিনিগার আর টমেটো কেচাপ কিন্তু অবশ্যই দেবেন, নাহলে মোমোর পুরটা কিন্তু ভালো লাগবে না খেতে। সব কিছু আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি। মোমোর পুর আমার একদম রেডি। আমি এবার নামিয়ে খুব ভালো করে মোমোর এই পুরটা ঠান্ডা করে নেব। একটু নাড়াচাড়া করে মোমোর পুরটা ঠান্ডা করে নিয়েছি। যেহেতু আমার ভেজ চিজ মোমো আজকে, তার জন্য আমি এখানে চিজ গ্রেট করে এই মোমোর পুরের সাথে মিশিয়ে দেব। খুব ভালো করে পুরো পুরটার সাথে আমি এই চিজগুলো মিশিয়ে দিয়েছি। এবার আমি যে মোমোর ডোটা রেডি করেছিলাম, মেখে রেখেছিলাম, সেটা আবারও একটু আমি ভালো করে মেখে নেব। কতটা নরম হয়ে গেছে। এবার আমি এই মোমোর পুরো ডোটা থেকে আমি 3টে ডো বা লেচি আমি এইভাবে বের করি। আমি এরকম বড় বড় করে লেচি করে আজকে মোমোটা করব। আপনারা চাইলে ছোট ছোট টুকরো মোমোর সাইজে লেচি করে নিতে পারেন। একটু ময়দা দিয়ে বেশ বড় করে আমি পুরো লেচিটা এভাবে বেলে নিচ্ছি। এবার একটা গ্লাসের সাহায্যে, বা আপনাদের কাছে যদি ধারালো এরকম বাটি থাকে, বাটির সাহায্যে এইভাবে মোমোর যে রুটিটা সেটা এইভাবে তৈরি করে নিতেন। একবারেই আমার কিন্তু 4টে তৈরি করা হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সমস্ত মোমোর যে লুচিগুলো সেগুলো রেডি করে নিয়েছি। দেখুন সমস্ত লেচিগুলো আমি এক এক করে এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে এর মধ্যে পুর ভরে নেব। সবজি আর চিজ দিয়ে যে পুরটা তৈরি করেছিলাম সেটা এইভাবে 1 থেকে 1.5 চামচের মতো নিয়ে লেচির মধ্যে
বা মোমোর যে লুচিটা তৈরি করেছিলাম তার মধ্যে ভরে দিয়ে আমি এইভাবে চারিপাশটা একটু কুচি মতন করে দিয়ে চেপে দেবো। আমি খুব ভালো একটা মোমোর শেপ আনতে পারি না, তবে যে চেষ্টা করেছি, যতটুকু আমি চেষ্টা করেছি পেরেছি সেইভাবেই আজকে আপনাদের কাছে এই মোমোর শেপটা দেখানোর চেষ্টা করেছি। দেখুন এইভাবে আমি মোমোগুলো এক এক করে রেডি করে নেব। দেখুন এই একটা মোমো আমি এইভাবে করেছি, আবারও একটা আমি একটু অন্য রকমভাবে করে দেখিয়ে দিচ্ছি। মোমোর অনেক রকমভাবেই ডিজাইন করে করা হয়, তবে আমি অতটা ভালো জানি না, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। এই লেচিটা দিয়ে আবার একটু অন্য রকমভাবে আমি মোমোটা রেডি করে নিলাম। মুখগুলো একটু চেপে দিয়েছি, তাতে আর বেরোবে না। এইভাবে সমস্ত মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার মোমোগুলো স্টিম দেবো, তার জন্য আমি নিচে একটা কড়াই দিয়ে তার মধ্যে জল নিয়ে ওপরে এইভাবে একটা ফুটো থালা বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এই এক এক করে আমি মোমোগুলো এইভাবে স্টিম করে নেব। আমি তিনবারের মতো সময় নিয়ে আমি মোমোগুলো স্টিম করেছি। দেখুন 7 থেকে 8 মিনিটের মতন আমি স্টিম করে নিয়েছি। যেহেতু আমার ভেতরের সবজিগুলো সেদ্ধ হয়েই ছিল, খুব বেশি সময় লাগবে না। তবে আপনারা যদি কাঁচা সবজি দিয়ে করেন তাহলে একটু সময় নিয়ে স্টিম করবেন। এই মোমোগুলো আমি তুলে নিয়েছি, বাকি মোমোগুলো আমি ওই একই রকমভাবে স্টিম করে নেব। সমস্ত মোমোগুলো তৈরি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। দেখুন একটা মোমো কিন্তু ভাঙেনি। এবার আমি অন্য একটা প্লেটের মধ্যে এই মোমোগুলো সার্ভ করে দিচ্ছি। গরম গরম মোমো সার্ভ করে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা রসুন কুচি। গরম মোমোর ওপর থেকে একটু চিজ এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে মোমোগুলোর মধ্যে চিজের ফ্লেভারটা থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে, বাচ্চারা খুবই খেতে পছন্দ করবে। সঙ্গে দিয়ে দিলাম মোমো স্পেশাল ঝালঝাল চাটনি। বন্ধুরা, আজকের ভেজ চিজ মোমোর রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু আছেন তারা যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাদের, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।